আমাদের এই রহস্যময় ইউনিভার্সেও সবসময় আধিপত্যের যুদ্ধ চলতে থাকে। কোথাও দুটো গ্রহ একে অন্যের সাথে ধাক্কা খায়, এমনকি নক্ষত্রদের সাথেও এমন ঘটনা ঘটে। কোনো ব্ল্যাক হোল কোনো তারাকে গ্রাস করে ফেলে, আবার কোনো বড় ব্ল্যাক হোল ছোট ব্ল্যাক হোলকে গ্রাস করে তার অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দেয়। এমনকি দুটি গ্যালাক্সিও একে অন্যের সাথে ধাক্কা খায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে চলতে থাকা শিকার এবং শিকারীর এই খেলায় জয়ী সেই হয় যার আকার বড় হয় এবং শক্তিশালী হয়। একটা সময় ছিল যখন মনে করা হতো পৃথিবী এই মহাজগতের কেন্দ্রে অবস্থান করছে, যাকে চন্দ্র, সূর্য, গ্রহ এবং অন্যান্য উপগ্রহগুলো পরিক্রম করছে। কিন্তু বিজ্ঞানের অগ্রগতি ও কল্পবিজ্ঞানের উন্নতির সাহায্যেই আমরা অনেক সত্যকে জানতে পেরেছি। আজ আমরা জানি সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী এবং আমাদের সৌরমণ্ডলের বাকি সব গ্রহ। কিন্তু মানব সভ্যতার শুরু থেকেই মহাকাশ একটি রহস্য হয়েছিল, যাদের রহস্য শুধুমাত্র অনুমানের সাহায্যে ভেদ করা হতো। কিন্তু আপনি কি জানেন আমাদের এই মহাবিশ্ব আসলে কতটা বড়, এর সীমানা কত দূর, আর কি কি লুকিয়ে আছে এর ভেতর? আজ আমরা ছুটে যাব মহাবিশ্বের শেষ সীমানায়। তাহলে চলুন সময়ের কোনো বাধাকে না মেনে যাত্রাটা শুরু করা যাক মহাবিশ্বের শেষ সীমানা পর্যন্ত। আমরা যখন পৃথিবী থেকে 12 কিলোমিটার উচ্চতায়, তখন এখানে শেষ হয়ে যাচ্ছে আমাদের টপোস্ফিয়ার। আর এখানেই আমাদের বায়ুমণ্ডলের পুরো 80% ভর উপস্থিত, আর এর উপর দিয়েই বেশিরভাগ প্লেনগুলো উড়ে থাকে। যখন আমরা ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার উপরে যাব, তখন এখানে শেষ হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। আর এখানেই উপস্থিত থাকে ওজোন লেয়ার। এটা সেই ওজোন লেয়ার যেটা আমাদের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে বাঁচিয়ে থাকে। পৃথিবী থেকে যখন আমরা 80 কিলোমিটার উপরে যাব, তখন এখানে শেষ হয়ে যাবে মেসোস্ফিয়ার। আর যখন এর থেকে 700 কিলোমিটার উপরে যাব, তখন এখানে শেষ হয়ে যাবে থার্মোস্ফিয়ার। আর এখানকার বাতাস খুব হালকা হয়ে থাকে, তাপমাত্রা অধিক বাড়তে থাকে। এবার যখন আমরা পৃথিবী থেকে 10,000 কিলোমিটার উপরে যাব, তখন আমরা অতিক্রম করব এক্সোস্ফিয়ার লেয়ার। আর এই এক্সোস্ফিয়ার লেয়ার অতিক্রমের সাথে সাথেই আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল শেষ হয়ে যাবে। আমাদের পৃথিবী থেকে পাঠানো সকল স্যাটেলাইট এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এই জায়গাতেই রয়েছে। তবে মহাবিশ্বের এই যাত্রাতে আমরা এখনো অনেক পিছনে রয়েছি। তাহলে চলুন একটু দূরে যাওয়া যাক, একটু বেশিই দূরে। পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করার পর আমাদের গন্তব্যস্থল হচ্ছে চাঁদ। আর এই চাঁদ আমাদের পৃথিবী থেকে 3,84,400 কিলোমিটার দূরে। এখানে পৃথিবীর মতো কিছুই নেই, না আছে জল, না আছে বায়ু বা জীব। বিজ্ঞানীদের অনুমান আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে মঙ্গল গ্রহ সাইজের থিয়া নামের একটি গ্রহ পৃথিবীর সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায়। আর এই সংঘর্ষের ফলে মহাকাশে ছিটকে যাওয়া কিছু টুকরো পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কারণে একত্রিত হয়ে একটি গোলাকার উপগ্রহের সৃষ্টি হয়, যাকে আমরা চাঁদ বলে থাকি। চাঁদ থেকে এখন আমরা 15 কোটি কিলোমিটার দূরে সূর্যের কাছে চলে এসেছি। এই সূর্য আমাদের সৌরমণ্ডলের একমাত্র নক্ষত্র, যার ফলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে। আর এই সূর্যের অত্যন্ত কঠিন মাধ্যাকর্ষণ শক্তির কারণেই পৃথিবী সহ সমগ্র গ্রহ এবং উপগ্রহ নিজ নিজ জায়গায় সঠিক কক্ষপথকে অনুকরণ করে সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর এই গ্রহগুলির মধ্যে সূর্যের সবচেয়ে কাছে রয়েছে মার্কিউরি, মানে বুধ গ্রহ। বুধের পৃষ্ঠের চারিদিকে বড় বড় ক্রিয়েটারে ভর্তি, আর দূর থেকে অনেকটা আমাদের চাঁদের মতো দেখতে। এখনো পর্যন্ত দুটো মহাকাশযান বুধ পর্যন্ত যেতে সক্ষম হয়েছে। একটা হলো মেরিনা 10, আরেকটা হলো মেসেঞ্জার। এখন আমরা চলে যাই আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলের কাছে, যে মঙ্গলের দূরত্ব আমাদের পৃথিবী থেকে 22.5 কোটি কিলোমিটার। এটা পৃথিবী থেকে মঙ্গলের গড় দূরত্ব। পৃথিবীর পর এটিই একমাত্র গ্রহ যেখানে জীবন থাকতে পারে। না থাকলেও মানুষ চাইলে মঙ্গলকে দ্বিতীয় পৃথিবী বানাতে পারবে। এখানে শুধু মানুষের প্রয়োজন স্বল্প খরচে মঙ্গলে যাওয়ার ব্যবস্থা করা। যদি আপনি এখানে আলোর গতিতেও আসতে চান, তবে আপনার 20 মিনিট সময় লেগে যাবে। এবার চলুন আরেকটু এগিয়ে যাওয়া যাক। এবার আমরা চলে এসেছি সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ জুপিটার, অর্থাৎ বৃহস্পতির কাছে, যেটা আমাদের পৃথিবী থেকে 602 মিলিয়ন কিলোমিটার দূরে। 4টি বড় বড় উপগ্রহ এবং 12টি ছোট ছোট উপগ্রহ নিয়ে জুপিটার নিজেই একটা সোলার সিস্টেমের মতো। আমাদের সৌরজগতের প্রত্যেকটি গ্রহের ভর যোগ করলেও জুপিটারের ভরের সমান হবে না। এই গ্রহের মাঝখানে রয়েছে দ্য গ্রেট রেড স্পট। একটা ভয়ঙ্কর ঝড়ের কারণে এই চিহ্নটা হয়ে চলেছে। আর জুপিটারে হাজার হাজার কোটি বছর ধরে এই ঝড় হয়ে চলেছে। আর শুধু এই চিহ্নটুকু আমাদের পৃথিবী থেকে 3 গুণ বড়। চলুন এবার একটু দূরে যাওয়া যাক। এখন যে গ্রহটি দেখতে পাচ্ছেন সেটা হলো স্যাটার্ন, অর্থাৎ শনি গ্রহ। এটা আমাদের পৃথিবী থেকে 1.35 বিলিয়ন কিলোমিটার দূরে। শনি গ্রহটি একটি গোলাকার বলয় দিয়ে ঘেরা, যা বরফের সাথে মিলে তৈরি হয়েছে।
আমাদের সৌরমণ্ডলের সবথেকে সুন্দর গ্রহ এটি। এই গ্রহটিকে ৬২টি উপগ্রহ প্রদক্ষিণ করে চলেছে, আর এর মধ্যে সবচেয়ে বড় গ্রহটি হলো টাইটান। বাকিগুলো দেখতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। চলুন এগুলো স্কিপ করে এগিয়ে যেতে থাকি। সামনে যেতে যেতে চলে এসেছি ভয়েজার 1 স্পেসক্রাফটের কাছে। এখন পর্যন্ত মানুষের দ্বারা বানানো এটি একমাত্র জিনিস যা পৃথিবী থেকে এত দূরে রয়েছে। আর পৃথিবী থেকে এটির যে দূরত্ব তা হচ্ছে ১৩৮ AU। AU আবার কি? এর অর্থ হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। পৃথিবী এবং সূর্যের মাঝে যে দূরত্ব সেটাকে ১ AU বলা হয়। আর এই ভয়েজার 1 স্পেসক্রাফটটি আমাদের পৃথিবী এবং সূর্যের দূরত্ব থেকে ১৩৮ গুণ দূরে অবস্থান করছে। মানে এখন আমরা ২১ লক্ষ কোটি বছর দূরে চলে এসেছি আপনাকে নিয়ে। আপনি এখন যে ছবিটি দেখছেন এটি ভয়েজার 1 স্পেসক্রাফট থেকে তোলা ছবি। আমার মনে হয় এর থেকে স্পেসের সুন্দর ছবি আর হতেই পারে না। আপনি এখানে যে ছোট বিন্দুটি দেখতে পাচ্ছেন এটি আমাদের পৃথিবী, আমাদের সবকিছু। আপনি যত মানুষকে চেনেন, জানেন, যত মানুষের কথা আপনি শুনেছেন সব এই ছোট্ট বিন্দুর মধ্যেই। আপনার সব সুখ দুঃখ, আপনার চাওয়া পাওয়া, আমাদের সকল টেকনোলজি যেগুলো সম্পর্কে আপনি জেনে এসেছেন, এমনকি ব্যবহার করেছেন, যেখান থেকে আপনি এই ভিডিওটি দেখছেন, সবই এই ছোট্ট বিন্দুতে বসেই। আর আমরা আমাদের কতই না বড় ভেবে থাকি। এই ভয়েজার 1 17 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে ছুটে চলেছে। চলুন আরেকটু এগিয়ে যাওয়া যাক। যখন আমরা আগে যেতে যেতে সৌরমণ্ডলের বাহিরে চলে যাব, তখন আমরা পৌঁছে যাব ইন্টারস্টেলার সৌরমণ্ডলের কাছে। আর এখানে AU ইউনিট থেকে আমাদের চলে যেতে হবে লাইট ইয়ার্সে, কারণ এত বিশাল দূরত্ব আমরা AU-তে পরিমাপ করতে পারবো না। আলো 1 বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে 1 লাইট ইয়ার্স বলা হয়। আর এটা আমরা জানি যে আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। তার মানে 9.5 লক্ষ কোটি কিলোমিটার সমান 1 আলোকবর্ষ। আরও সামনে যেতে যেতে আমরা এখন চলে এসেছি প্রক্সিমা সেন্টিউরির কাছে। এটি আমাদের সূর্যের পর সবচেয়ে কাছের একটি নক্ষত্র। আর এই নক্ষত্রটি আমাদের পৃথিবী থেকে 4.24 লাইট ইয়ার্স দূরে অবস্থিত, মানে প্রায় 4.5 আলোকবর্ষ দূরে। আলোর গতিতে যদি কখনো স্পেসক্রাফট তৈরি করতে বিজ্ঞানীরা সক্ষম হয়, তবুও সেটি দিয়ে আমাদের এখানে পৌঁছাতে প্রায় 4.5 বছর লেগে যাবে। আমরা যে ভয়েজার 1 স্পেসক্রাফটটিকে পিছনে ফেলে রেখে আসলাম, ওটির প্রায় 70 বছর সময় লেগে যাবে এখানে আসতে। এখন আমরা আরও সামনে যেতে যেতে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সি প্রায় 1 লক্ষ আলোকবর্ষ এলাকা জুড়ে রয়েছে। অর্থাৎ আপনি যদি আলোর গতিতেও ভ্রমণ করতে যান, তবে মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আপনার 1 লক্ষ বছর সময় লেগে যাবে। আমাদের এই গ্যালাক্সিতেই আমাদের পৃথিবী আর সূর্যের মতোই আরও 100 বিলিয়ন গ্রহ নক্ষত্র রয়েছে। বর্তমানে আমাদের পুরো পৃথিবীতে মানুষ রয়েছে 7.9 বিলিয়ন, অর্থাৎ প্রায় 700 কোটি 90 লক্ষ। মানে আমাদের পুরো পৃথিবীর মোট জনসংখ্যার চেয়েও প্রায় 92 গুণ বেশি গ্রহ নক্ষত্র রয়েছে আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সির ভিতরে, যেগুলো 90%ই আমাদের পৃথিবী থেকে বড়। আমরা রাতের আকাশে যে তারা দেখে থাকি তা এই গ্যালাক্সির 100 ভাগের 1 ভাগেরও কম, যেটা এই ছোট্ট বিন্দুর আশপাশ দিয়ে। এই লাল বিন্দুর ভিতরেই রয়েছে আমাদের পৃথিবী। এখন আমরা সামনে যেতে যেতে চলে এসেছি আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডার কাছে। এই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি আমাদের পৃথিবী থেকে 2.53 লাইট ইয়ার্স দূরে রয়েছে। এটি এমন একটি জায়ান্ট গ্যালাক্সি যার অসীম ক্ষমতার জন্য নিজের চারপাশে প্রায় 14টা গ্যালাক্সিকে তার চারপাশে আবর্তন করার জন্য বাধ্য করে রেখেছে। শুরু থেকে এই বিশাল গ্যালাক্সিটা বিভিন্ন ছোট ছোট গ্যালাক্সিকে শিকার করে নিজের সাথে মিলিয়ে ধীরে ধীরে বড় হয়ে এসেছে। এবার আমরা সামনে যেতে যেতে চলে এসেছি লোকাল গ্রুপ অফ গ্যালাক্সির কাছে। এর ভিতরে প্রায় 54টি গ্যালাক্সি রয়েছে, যেগুলোর প্রত্যেকটা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির চেয়েও বড়। এই লোকাল গ্রুপ প্রায় 10 মিলিয়ন লাইট ইয়ার্স বা 1 কোটি আলোকবর্ষ এলাকা জুড়ে বিস্তৃত, যা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে 100 গুণ বেশি। চলুন আমরা আরও একটু দূরে যাওয়ার চেষ্টা করি। এবার আমরা চলে এসেছি ভার্গো সুপার ক্লাস্টারে। একটু আগে আমরা যে লোকাল গ্রুপটি দেখলাম, এটা এই ভার্গো সুপার ক্লাস্টারের ছোট্ট একটি অংশ। এই ভার্গো সুপার ক্লাস্টার 110 মিলিয়ন লাইট ইয়ার্স জুড়ে রয়েছে, মানে 11 কোটি আলোকবর্ষ জায়গা জুড়ে বিস্তৃত। আমাদের যে ছোট্ট মিল্কিওয়ে গ্যালাক্সিটি ফেলে রেখে এসেছি, ওটা এই ভার্গো সুপার ক্লাস্টারের একটি পার্ট। চলুন আরও একটু দূরে যাওয়া যাক। এবার আমরা চলে এলাম লানাইকা সুপার ক্লাস্টারের কাছে। আমরা যে ভার্গো সুপার ক্লাস্টারকে দেখে আসলাম, ওটা অনেক ছোট এই লানাইকা সুপার ক্লাস্টারের কাছে। আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি সহ আরও 1 লক্ষ গ্যালাক্সির ঘর এই লানাইকা সুপার ক্লাস্টার, যা 520 মিলিয়ন লাইট ইয়ার্স এলাকা জুড়ে বিস্তার করে। অর্থাৎ এর আয়তন 52 কোটি আলোকবর্ষ। এই পুরো জায়গাটা আলোর গতিতে ঘুরতে
52 কোটি বছর সময় লেগে যাবে। এরপরও এটি জাস্ট বালুকণার মতো আমাদের পর্যবেক্ষণযোগ্য ইউনিভার্সের কাছে। আপনি হয়তো ভাবছেন এসব কি হচ্ছে, তাহলে আমরা কি? আমরা খুবই সামান্য, আবার সৃষ্টির সেরা জীব। চলুন যাওয়া যাক পর্যবেক্ষণযোগ্য ইউনিভার্সের কাছে। এটি হচ্ছে মানুষের পর্যবেক্ষণযোগ্য ইউনিভার্স, যাকে আমরা পর্যবেক্ষণ বা অবজার্ভ করতে পারি, দেখতে পারি, বুঝতে পারি। আমরা এর আগে যে লানাইকা সুপার ক্লাস্টার দেখলাম সেটা অনেক 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 ছোট আমাদের পর্যবেক্ষণযোগ্য ইউনিভার্সের কাছে। এখানে 2 ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে, যেগুলো আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির চেয়ে কয়েক গুণ বড়। এখানে এতই তারা রয়েছে যে যদি আমরা পৃথিবীর সব বালুকণা একটা একটা করে কাউন্ট করি তবুও কম পড়ে যাবে। এই পুরো পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের আয়তন হচ্ছে ৯,৩০০ কোটি আলোকবর্ষ। আপনি যদি 3 লাখ কিলোমিটার প্রতি সেকেন্ডের গতি নিয়ে এখানে ঘুরে বেড়াতে চান, তবুও আপনার পুরো পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বকে দেখতে ৯,৩০০ কোটি বছর লেগে যাবে। আর এই যে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব দেখছেন, এটি প্রতিনিয়ত আলোর চেয়েও দ্রুত গতিতে ছুটে চলেছে, মানে এর দূরত্ব প্রতিনিয়ত বেড়েই চলেছে। এটি নিশ্চয়ই আপনার কাছে খুব বড় মনে হচ্ছে। যদি আমি আপনাকে বলি এটি জাস্ট ছোট্ট একটা পার্ট আমাদের পুরো মহাবিশ্বের, তবে আপনি কি বলবেন? জি হ্যাঁ, অনেকেই আছেন যারা কোরআনকে বিশ্বাস করেন না। তাদেরকে বলছি, অ্যাকর্ডিং টু কসমিক ইনফ্লেশন থিওরি অফ ডক্টর অ্যালেন গেথ, আমাদের যে পর্যবেক্ষণযোগ্য ইউনিভার্স রয়েছে এটি জাস্ট ছোট্ট একটা বিন্দু আমাদের পুরো মহাবিশ্বের কাছে। তার থিওরি অনুযায়ী আমাদের পুরো মহাবিশ্ব 150 সেক্সটিলিয়ন টাইম বড় আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব থেকে। আপনি কি জানেন 1 সেক্সটিলিয়নে কতগুলো জিরো থাকে? 21টি। আর পর্যবেক্ষণযোগ্য ইউনিভার্সের থেকেও 150 সেক্সটিলিয়ন গুণ বড় আমাদের পুরো মহাবিশ্ব। এটি হচ্ছে ডক্টর অ্যালেন গেথের থিওরি। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের ধারণার বাহিরে সবকিছু, এক কথায় চিন্তারও ঊর্ধ্বে। কথার কথা, যদি মানুষ অমর হয়ে যায়, কখনো যদি নাও মরে, তবুও এই মহাবিশ্বে কি আছে এগুলো কোনো দিনই জানতে পারবে না। আপনারা আকাশে যে সমস্ত তারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটাও তাদের বর্তমান নয়, সবগুলো তাদের অতীত। সূর্যের আলো আমাদের পৃথিবীতে পৌঁছাতে 8 মিনিট সময় লাগে। এজন্য যে সূর্যকে আপনি এখন দেখছেন তা সূর্যের 8 মিনিট পুরনো ছবি। একইভাবে আকাশে লক্ষ লক্ষ তারা, যেগুলোকে আমরা দেখি আমাদের থেকে লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে, আমরা সেগুলোর অতীতকে দেখতে পাচ্ছি। জানি না এগুলো এখন কেমন দেখাবে। হতে পারে একদম আলাদা, হতে পারে কোনো কোনো তারা ধ্বংস হয়ে গেছে, হতে পারে কোনো ব্ল্যাক হোল কোনো তারাকে গ্রাস করে ফেলেছে। আপনি যদি এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চান, তবে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা তা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। আমাদের GK555 চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।